হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত। তোমরা যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, দর্শন বা ফিলোজফি সাবজেক্টটি তোমাদের রয়েছে, তোমাদের জন্য আজকের আমি নিয়ে চলে এলাম ফিলোজফি বা দর্শনের প্রথম অধ্যায় যুক্তি। এই অধ্যায় গুরুত্বপূর্ণ এমসিকিউ আর এসএকিউ কোশ্চেন উইথ অ্যান্সার আলোচনা করব। কোশ্চেন উইথ অ্যান্সার আলোচনা করবে তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা এখনও পর্যন্ত দর্শনে ফুল সাজেশন ভিডিও দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশান বক্সে আমি দিয়ে দেবো, পারলে তোমরা দেখে নিও। চলো শুরু করা যাক। প্রথমেই তোমাদেরকে বলে রাখি, উচ্চ মাধ্যমিকের দর্শনে প্রথম অধ্যায়ের নাম রয়েছে যুক্তি, অবরোহমূলক তর্কবিদ্যা। এই অধ্যায় থেকে তোমাদের 3টি এমসিকিউ থাকবে, এসএকিউ 1টি থাকবে, কোনো বড় কোশ্চেন থাকবে না। তোমরা কোশ্চেনগুলি দেখে নাও। ফার্স্ট কোশ্চেন, ভাষায় প্রকাশিত অনুমানকে বলা হয় যুক্তি, অ্যান্সার হবে যুক্তি। নেক্সট, যে যুক্তিতে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে কি বলে? অবরোহ যুক্তি, অ্যান্সার হবে অবরোহ যুক্তি। অনুমানের সিদ্ধান্ত আশ্রয় বাক্য থেকে আবশ্যিক আরোহভাবে নিশ্চিত হয় না, অ্যান্সার হবে আরোহ, অ্যান্সার হবে আরোহ। আরোহ যুক্তির সিদ্ধান্ত সব সময় অ্যান্সার হবে সম্ভাব্য। যে কোশ্চেনগুলি আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করে দেব, এই কোশ্চেনগুলি তোমরা যদি বছরের প্রথম থেকে ভালো করে রেডি করে রাখো, অবশ্যই তোমরা টেস্ট এবং ফাইনালে সমস্ত কোশ্চেন এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। তাই তোমাদেরকে বলবো, তোমরা বেশি দেরি করো না, এই কোশ্চেনগুলি বছরের প্রথম থেকে রেডি করে নাও। কোশ্চেনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। যে যুক্তির সিদ্ধান্ত আশ্রয় বাক্যের চেয়ে অধিক ব্যাপক হয় তা হলো আরোহ যুক্তি, অ্যান্সার হবে আরোহ যুক্তি। বৈধতা বা অবৈধতার প্রশ্নটি ড্যাশ এর সঙ্গে যুক্ত, অ্যান্সার হবে অবরোহ যুক্তির সঙ্গে, অ্যান্সার হবে অবরোহ যুক্তির সঙ্গে। নেক্সট, যুক্তির হেতু বাক্য সত্য হলে সিদ্ধান্ত কখনো মিথ্যা হতে পারে না, অ্যান্সার হবে বৈধ, অ্যান্সার হবে বৈধ। নেক্সট, যদি কোনো অবরোহ যুক্তির সিদ্ধান্ত সত্য হয় তবে যুক্তিটি অ্যান্সার হবে অবশ্যই বৈধ হবে, অ্যান্সার হবে অবশ্যই বৈধ হবে। অবৈধ যুক্তির সিদ্ধান্ত সত্য হতে পারে না, অ্যান্সার হবে উক্তিটি মিথ্যা, অ্যান্সার হবে উক্তিটি মিথ্যা। একটি অবৈধ অবরোহ যুক্তির আশ্রয় বাক্য এবং সিদ্ধান্ত বাক্য উভয়ই হতে পারে, অ্যান্সার হবে উক্তিটি সত্য, অ্যান্সার হবে উক্তিটি সত্য। কোনো যুক্তির সিদ্ধান্ত মিথ্যা হলে যুক্তিটি অ্যান্সার হবে বৈধ ও অবৈধ। নেক্সট, অনুমান যখন ভাষায় প্রকাশিত হয় তখন তাকে কি বলে? অ্যান্সার হবে যুক্তি, অ্যান্সার হবে যুক্তি। বৈধ অবরোহ যুক্তির যুক্তি বাক্য সত্য হলে সিদ্ধান্ত কি হবে? সত্য, অ্যান্সার হবে সিদ্ধান্ত সত্য। তর্কবিদ্যা হলো এক ধরনের আদর্শনিষ্ঠ বিজ্ঞান, অ্যান্সার হবে আদর্শনিষ্ঠ বিজ্ঞান। যুক্তিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ হলো লজিক, অ্যান্সার হবে লজিক। তর্কবিদ্যা হলো এমন কতগুলি নীতির আলোচনা যা উত্তম যুক্তি থেকে মন্দ যুক্তিকে পৃথক করে, বলেন কে? অ্যান্সার হবে কপি, অ্যান্সার হবে কপি। যুক্তির অবয়ব কিসের দ্বারা গঠিত? অ্যান্সার হবে পদের দ্বারা গঠিত, অ্যান্সার হবে পদের দ্বারা গঠিত। ইংরেজি লজিক কথাটি কোন শব্দ থেকে উৎপন্ন হয়েছে? অ্যান্সার হবে ল্যাটিন শব্দ, অ্যান্সার হবে ল্যাটিন শব্দ। যুক্তি কয় প্রকার? অ্যান্সার হবে 2 প্রকার। নেক্সট, অবরোহ যুক্তিটি বৈধ হলে কখনোই এমন হয় না যে অ্যান্সার হবে হেতুবাক্য মিথ্যা কিন্তু সিদ্ধান্ত সত্য, অ্যান্সার হবে হেতুবাক্য মিথ্যা কিন্তু সিদ্ধান্ত সত্য। কোন যুক্তির অবয়বগুলি নিরপেক্ষ বচন? অ্যান্সার হবে অমাধ্যম অনুমানের যুক্তির অবয়বগুলি নিরপেক্ষ বচন। বৈধতা কার ধর্ম? অ্যান্সার হবে যুক্তির ধর্ম, অ্যান্সার হবে যুক্তির ধর্ম। বৈধতা কার ধর্ম? অ্যান্সার হবে যুক্তির ধর্ম, অ্যান্সার হবে যুক্তির ধর্ম। আর তোমাদেরকে বলে রাখি, বচনের সত্য কিংবা মিথ্যা হয় বৈধ বা অবৈধ যুক্তির ক্ষেত্রে হয়। প্রত্যেক বছরই এখান থেকে কোশ্চেন এসে থাকে। যুক্তিতে যে বচনের সত্যতা দাবি করা হয় তাকে কি বলে? সিদ্ধান্ত, অ্যান্সার হবে সিদ্ধান্ত। অবৈধ অবরোহ যুক্তির হেতু বাক্য সত্য হলে সিদ্ধান্তটি অ্যান্সার হবে মিথ্যা, অ্যান্সার হবে মিথ্যা। লোগোস শব্দের অর্থ হলো, অ্যান্সার হবে চিন্তা, অ্যান্সার হবে লোগোস শব্দের অর্থ হলো চিন্তা। বৈধতার প্রশ্নটি জড়িত হলো, অ্যান্সার হবে যুক্তির আকারের সঙ্গে, অ্যান্সার হবে যুক্তির আকারের সঙ্গে। হেতুবাক্যের সাহায্যে যাকে প্রমাণ করা হয় তাকে কি বলে? অ্যান্সার
হবে সিদ্ধান্ত, অ্যান্সার হবে সিদ্ধান্ত। এবারে তোমরা দেখে নাও গুরুত্বপূর্ণ এসএ কিউ কোশ্চেন উইথ অ্যান্সার। সিদ্ধান্ত বলতে কী বোঝো? কোনো যুক্তিতে হেতু বাক্যের সাহায্যে যে বাক্যকে প্রমাণ বা প্রতিষ্ঠা করা হয় তাকে সিদ্ধান্ত বলা হয়। আরোহ অনুমানের আকারগত ভিত্তি কি? অ্যান্সার হবে প্রকৃতির একরূপতা নীতি ও কার্যকারণ। অ্যান্সার হবে প্রকৃতির একরূপতা নীতি ও কার্যকারণ। নিয়ম আরোহের সমস্যা কি? অ্যান্সার হবে কিভাবে সামান্যীকরণ বৈধ হবে তা নির্ণয় করা। বৈধতা ও সত্যতার মধ্যে পার্থক্য কি? যুক্তির ধর্ম বৈধতা, কিন্তু সত্যতা হলো বচনের ধর্ম। অবৈধ যুক্তি কাকে বলে? যে যুক্তির আশ্রয়বাক্য সত্য অথচ সিদ্ধান্ত মিথ্যা তাকে অবৈধ যুক্তি বলে। অবরোহ যুক্তির বৈধতা কিসের ওপর নির্ভরশীল? অবরোহ যুক্তির বৈধতা যুক্তির আকারের ওপর নির্ভরশীল। আরোহের দুটি গুরুত্বপূর্ণ চিহ্ন বা লক্ষণ উল্লেখ করো। অ্যান্সার হবে আরোহের দুটি গুরুত্বপূর্ণ চিহ্ন বা লক্ষণ হলো যুক্তিবিদ্যা, অতিক্রমণ ও সামান্যীকরণ। যুক্তি কাকে বলে? অনুমান ভাষায় প্রকাশিত হলে তাকে যুক্তি বলে। যুক্তির অবয়বগুলি কি? যুক্তির অংশগুলিকে বলে যুক্তির অবয়ব, অর্থাৎ যেসব বচন দিয়ে যুক্তি গঠন করা হয় সেগুলি পৃথকভাবে বা সম্মিলিতভাবে যুক্তির অবয়ব। যুক্তি প্রধানত দুই প্রকার, অবরোহ যুক্তি ও আরোহ যুক্তি। উভয় প্রকার যুক্তি একাধিক বচন দ্বারা গঠিত হয়, এই বচনগুলি যুক্তির অবয়ব। অবরোহ যুক্তি কাকে বলে? যে যুক্তিতে আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে অবরোহ যুক্তি বলে। যুক্তি ও যুক্তির আকারের মধ্যে সম্পর্ক কি? একটি যুক্তি হলো তার নির্দিষ্ট যুক্তি আকারে নিবেশন দৃষ্টান্ত। যুক্তির আকার কাকে বলে? অ্যান্সার হবে একাধিক বচন গ্রাহকের প্রতীকী কাঠামোকে যুক্তির আকার বলা হয়। আরোহ যুক্তির দুটি বৈশিষ্ট্য লেখো। 1 নম্বর, আরোহ যুক্তির সিদ্ধান্ত সর্বদাই একাধিক যুক্তি বাক্য থেকে নিঃসৃত হয়। 2, আরোহ যুক্তির সিদ্ধান্তটি আশ্রয় বাক্য অপেক্ষা সবসময় ব্যাপকতর হয়। অবরোহ যুক্তির একটি দৃষ্টান্ত দাও। অ্যান্সার হবে, তোমরা দেখে নাও, সকল মানুষ হয় মরণশীল জীব, সকল দার্শনিক হয় মানুষ, অতএব সকল দার্শনিক হয় মরণশীল জীব। যুক্তিবিদ্যা কি নিয়ে আলোচনা করে? অ্যান্সার হবে যুক্তিবিদ্যা মূলত এমন কতগুলি সূত্র বা বিধি নিয়ে আলোচনা করে যেগুলি নিয়ে বৈধ যুক্তিকে অবৈধ যুক্তির দ্বারা পৃথক করা যায়। নীতিবিদ্যার আলোচ্য বিষয় কি? অ্যান্সার হবে দর্শনের যে শাখা সামাজিক ব্যক্তির কল্যাণে প্রকৃতি নিয়ে আলোচনা করে তাই হলো নীতিবিদ্যা বা নীতিবিদ্যার আলোচ্য বিষয়। অনুমান ও যুক্তির পার্থক্য কি? অনুমান হলো একটি মানসিক প্রক্রিয়া এবং অনুমানের ভাষাগত রূপই হলো যুক্তি। যুক্তিবাক্য বা আশ্রয় বাক্য বা হেতু বাক্য কাকে বলে? যে বাক্য থেকে সিদ্ধান্তকে প্রতিষ্ঠা করা হয় তাকে যুক্তি বাক্য বা আশ্রয় বাক্য বা হেতু বাক্য বলে। যুক্তির বৈধতা বলতে কী বোঝো? কোনো যুক্তির সিদ্ধান্তে যুক্তি পদ্ধতির নিয়ম অনুসরণ করে হেতু বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হওয়াকে বলা হয় যুক্তির বৈধতা। যুক্তির আকারগত বৈধতা কাকে বলে? যুক্তির আকারগত বৈধতা বলতে বোঝায় যে সেই আকারের অন্তর্গত সব যুক্তি বৈধ। যুক্তির আশ্রয় বাক্য সত্য এবং সিদ্ধান্ত মিথ্যা না হওয়াকেই যুক্তির আকারগত বৈধতা বলা হয়। কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ। কোশ্চেনটি প্রায় প্রত্যেক বছরই টেস্ট পরীক্ষায় তোমাদের এসে থাকে আর ফাইনাল পরীক্ষায় 1 বছর অন্তর এসে থাকে, তাই তোমরা ভালো করে কোশ্চেনটির উত্তর রেডি করবে। নেক্সট, একটি বৈধ যুক্তির উদাহরণ দাও যার আশ্রয় বাক্য মিথ্যা। তোমরা দেখে নাও, আশ্রয় বাক্য সকল গরু হয় দ্বিপদ প্রাণী, এটা মিথ্যা। সকল কুকুর হয় গরু, এটিও মিথ্যা। অতএব আমরা বলতে পারি সকল কুকুর হয় দ্বিপদ প্রাণী, এটি কিন্তু মিথ্যা। একটি বৈধ অবরোহ যুক্তির উদাহরণ দাও যার আশ্রয় বাক্য মিথ্যা কিন্তু সিদ্ধান্ত সত্য। তোমরা দেখে নাও উদাহরণটি, কোনো মন্ত্রী নয় পুরুষ, মিথ্যা। সকল স্ত্রী লোক হয় মন্ত্রী, এটি মিথ্যা। অতএব আমরা বলতে পারি কোনো স্ত্রী লোক নয় পুরুষ, এটা কিন্তু সত্য। যুক্তিটি বৈধ কারণ এক্ষেত্রে সিদ্ধান্ত হেতুবাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়েছে। পরবর্তী কি কোশ্চেন রয়েছে তোমরা দেখে নাও। যুক্তির বস্তুগত সত্যতা বলতে কী বোঝো? যুক্তির বিষয়বস্তুর সত্যতা বা যুক্তির অন্তর্গত বচনগুলির সত্য মিথ্যাকেই কিন্তু বলা হয়।
কোন যুক্তিতে সিদ্ধান্ত আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়? অ্যান্সার হবে অবরোহ যুক্তিতে সিদ্ধান্তটি আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়। নেক্সট কোশ্চেন অর্থাৎ শেষ কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। অবরোহ যুক্তির দুটি বৈশিষ্ট্য লেখো। এক, অবরোহ যুক্তির সিদ্ধান্তটি হেতু বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়। অবরোহ যুক্তির সিদ্ধান্তটি কখনোই হেতু বাক্যর চেয়ে অধিক ব্যাপক হয় না। এই ছিল আজ আমাদের আলোচনা। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু। পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী চ্যাপ্টারে এমসিকিউ কোশ্চেন উইথ অ্যান্সার এছাড়াও বড় কোশ্চেন উইথ অ্যান্সার নিয়ে হাজির হব। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।